আলিহি হাসুনাত জামিউ বাখাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আলহামদুলিল্লাহ, মরহুম আলহাজ হযরত মাওলানা আব্দুল বারী রাহমাতুল্লাহি আলাইহি ও এলাকাবাসীর সকল মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা এক বিরাট ইসলামী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখে পিতৃতুল্য সমবয়স্ক ভাই ও বন্ধুগণ ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আজকে যে একটা বিশাল ওয়াজ এবং দোয়ার মাহফিল এবং মৃত্যু ব্যক্তিদের আত্মার মাগফিরাতের কামনা যে মাহফিলটা করা হইয়াছে, এটাতে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, যদি খুশি হইয়া থাকি তাহলে মৃত্যু ব্যক্তি কি একজন না সকলে? সকল মুসলিম মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া মাগফিরাত শুধু খালি মৃত্যু ব্যক্তিদের জন্য হবে না আরো অন্য মানুষের হবে? আল্লাহ বলতেছে, বান্দারা রে, মৃত্যু ব্যক্তিরা কিন্তু তোমাদের প্রতি চায়াতা হ্যাঁ, আমার পুত্র সন্তান রেখে আসছি, অর্থ সম্পদ টাকা পয়সা সব রাখি আইছি, কিন্তু আমার সন্তানেরা আমার জন্য কি দান খয়রাত করে? তারা কিন্তু এরকম অবস্থা চায়াতা হ্যাঁ। যদি দান খয়রাত দোয়া গিয়া তাদের কবরের মধ্যে গিয়ে পৌঁছলে তারা সন্তুষ্ট হইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করতে তাহে, মাবুদ, আমার যে পুত্র সন্তান রেখে এসেছি তারা যেন আরো সুখে শান্তিতে থাকে, কারণ সুখে শান্তিতে থাকলে আমরা সব সময় সব পাইব। কি করে পাইতো না? এই যে আজকে যে একটা ইসলামী ওয়াজ মাহফিল যে শুরু হয়েছে, এটা মাইকের আওয়াজ যা যতটুকু পর্যন্ত যাইতেছে, প্রত্যেক কবরবাসীরা সুখে শান্তিতে কিন্তু আছে। তারা কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ, এই যে আজকে যে অবস্থা শান্তিতে আছি, এইরকম যে আমরা সব সময় শান্তিতে থাকি, তারা যে আমাদের জন্য দোয়া মাগফিরাত করে আমাদের রুহের মাগফিরাতের জন্য শান্তি যে করে দেয়। কি বলেন, আমরা এতে শান্তি না লাভবান না অলাভবান? আমরা কিন্তু লাভবান, কিন্তু লাভের মধ্যে আমরা আসি। লাভের মধ্যে লোক কজন? শতকরা একজন বা দুইজন। লাভের লোক কজন? শতকরা একজন আর দুইজন। পরকালের লাভ আর দুনিয়ার লাভের লাগি শতকরা 100-100। কি গো, আজকে যদি 500 করিয়া টাকা দেওয়া হইতো, প্যান্ডেলে জায়গা দিত, মেয়েকে সামালতার লইলে কার আগে কে ঠেলা ঠেলি করিয়া ধাক্কা ধাক্কি করে সংগ্রাম করিয়া টাকা নেওয়ার জন্য আসলে কি করে আসলে নিলে। আরেকটা কথা হলো, যদি একটা বুড়িয়া বেরিয়েও যদি না সালু হইতো, দেখলেন এই মাঠে জায়গা লইল নইলে কখনো জায়গা লইল নইলে। এই জন্য আপনি দেখবেন এখন তো ইসলামী ওয়াজ মাহফিল আল্লাহ এবং কোরআনের, আল্লাহর কথা এবং কোরআনের কথা, হাদিসের কথা সব কিন্তু পেশ করা হবে, কিন্তু লোকের সংখ্যা কম। ভয় হয়ে গেছে, বৃষ্টির আবহাওয়া দেখে মানে আমরা ভয় পেয়ে গেছি, আমাদের এই কোন অবস্থা হয়ে যা। কিন্তু না, আল্লাহ যদি ইচ্ছা করলে অকরে সব কিছু শান্তিতে দিতে পারে, আর যদি ইচ্ছা করে সেকেন্ডের ভিতরে সপ্তাহ বানায় দিতে পারে। কেউ পারে কি পারে না? যেমন আমেরিকা গইবিয়া এবং আল্লাহ দিছে কে লাগি, যখন মানুষ বেশি পরিমাণ পাপ করে, পাপ যখন মাটি সহ্য করতে না পারে, তখন মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ, এই যে তোমার বান্দা যে পাপ করতেছে, সেই পাপ আমি আর সহ্য করতে পারতেছি না, মাবুদ গো, তুমি আমাদের পাপ যে সহ্য করতে পারি এরকম একটা শান্তি আমাকে দাও। তখন কিন্তু রিজিকের উপরে আঘাত আসে, বিভিন্ন ধরনের রোগের আঘাত আসে। কি কোন একবার আঘাত আইছে না? কি রোগ? করোনা রোগ আইছে, মা পর্যন্ত ফুতেরে দেহে না। কি কোন দেহে? দুনিয়ার মধ্যে একটু শান্তির আশা, মা ফুতেরে দেহে না, ফুতে মারে দেহে না, কেউ সম্পর্ক নাই। কেলা যে মরবো এটা কিন্তু আমরা জানি না, কিন্তু জানি লড়ছে আমরা। এই কেউ মরছে কোন দিয়ে, যদি বেশি পাপ করছে এই দিকে আল্লাহ শাস্তি নেওয়া হয়েছে। কি গোল আমরা ডরে বকে গেলে কি গোল, নামাজ পড়তাছি জামাতে মসজিদে 1 আর 2 আর 3 আর ছাড়া নামাজের জামাত পর্যন্ত নাই। এখন এই সময় বেশি বেশি নামাজ পড়ার প্রয়োজন, কারণ যখন ইহুদির সংখ্যা বেশি হইয়া যায় তখন কিন্তু আল্লাহর কাজটা পুরা পুষ্টভাবে হয় না।
এই জন্য আমরা প্রত্যেকেই মৃত্যু ব্যক্তিদের আত্মার মাগফিরাতের কামনা সকলেই কিন্তু এই মাহফিলের ভিতরে আসি এবং দোয়া করি। আমার পিতামাতার জন্য, দাদা দাদির জন্য 14 সিঁড়ি পর্যন্ত অকর হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত আমরা সকলের জন্য, মুসলমান ভাই যারা কবর শহীদ হয়েছে তাদের জন্য আমরা সকলেই দোয়া করি। কি কর আমরা দোয়ার মধ্যে তো নাই, তারা পরকালে কবরের মধ্যে থাকিয়া গালি দিব, আল্লাহ গো আমি আমার ধন সম্পদ টাকা পয়সা বহুত কিছু রাখে আসিয়াছি, কিন্তু তারা তো আমার জন্য কিছু ছাড়ে নাই, তাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। কবুল হইব কি হইতো না? মৃত্যু ব্যক্তিদের প্রার্থনা আল্লাহ দরবারে সরাসরি কবুল হয়ে যায়, আর জীবিত ব্যক্তি মৃত্যু ব্যক্তিদের জন্য প্রার্থনা করলে সরাসরি কবুল হয়ে যায়।